দীঘার হোটেলে পৌঁছানোর পর আমরা সবাই খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর তারপর হোটেলেই লাঞ্চ করে আমরা বিকেল 4টের সময় বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমরা যে মুহূর্তে মন্দিরে প্রবেশ করেছিলাম সেই মুহূর্তে কিন্তু খুব একটা ভিড় ছিল না। ভেতরের এই পদ্মপুকুরটা তো আমার আলাদা করেই দৃষ্টি আকর্ষণ করেছে। মন্দিরের ওপরের এই ধ্বজাটা কি অপূর্ব দেখতে লাগছে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমি আর আমার বোনঝি চলে গেছিলাম জগন্নাথ দেবের প্রসাদ নিতে। দেখুন কি সুন্দরভাবে রথগুলো একই সারিতে দাঁড়িয়ে রয়েছে, আর এই থামগুলোতে ইলেকট্রিক ক্যান্ডেল রয়েছে যেগুলো জ্বলছে, কিন্তু হয়তো আমার ফোনে এতটা বোঝা যাচ্ছে না। মন্দিরের ভেতরের পরিবেশটা এতটাই সুন্দর যে এখানেই সারাদিন বসে থাকতে ইচ্ছে করবে। আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম মন্দিরটি কিভাবে আলোকসজ্জায় সজ্জিত হয় সেটা দেখবো বলে। দিনের বেলার ভিউটার থেকে রাতের এই ভিউটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। মন্দির থেকে বেরোনোর পর আমরা গেছিলাম ঢেউসাগরে। সেখানে সবাই মিলে কিছুটা সময় কাটিয়ে হোটেলে ফিরে এলাম। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।